ভারতের সাথে ২ ম্যাচের টেস্টে যে শোচনীয় পরাজয় হয়েছে বাংলাদেশের, সব আলোচনার পরে ক্রিকেটের আলোচনা আসলেই এই দলের সংস্কার বা পরিবর্তনের কথা তাই সবার আগে সামনে উঠে আসে। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের ২ ফরম্যাটের টিমকে বাই বলে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা। তাই এবার আলোচনা হচ্ছে টি-20 বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ারের শেষ কোথায়। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে রাখা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে, যেটিকে অনেকেই মনে করছেন রিয়াদের শেষ টি-20 সিরিজ জানিয়ে কথা উঠেছিল সংবাদ সম্মেলনেও। তবে এর সঠিক উত্তর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিতে পারেননি। শান্ত বলেন, রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি তার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। বিষয়টা নিয়ে আমি খুব একটা পরিষ্কার না, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে এটা নিয়ে একটা আলোচনা তো হবেই। এ ব্যাপারে রিয়াদের সাথে কথা হয়নি জানিয়ে শান্ত বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি, কিন্তু হয়তো সামনের দিকে হবে কি না এখন এই আলোচনায়ও যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদের ধীরগতির ব্যাটিং নিয়েও এসেছে প্রশ্ন, যেখানে তার বিকল্প হিসেবে শামীম পাটোয়ারিকে নেওয়া যেত কিনা এমন কথাও উঠেছে, যা রীতিমতো উড়িয়ে দিয়েছেন শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম তরুণ এবং খুবই ভালো করছেন। এই মুহূর্তে যদি বলেন রিয়াদ ভাই তো অনুশীলনে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না। রবিবার মাঠে গড়াবে প্রথম টি-20 ম্যাচ। ভারতে অবস্থানরত টাইগারদের সাথে মুখোমুখি হবে সূর্যা কুমার ও রিঙ্কু সিংরা।